আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? তোমরা সংস্কৃতির দোহাই দিয়া বাংলাদেশের মানুষকে বোকা বানাবা, বুদ্ধিজীবীরা কাঠের খড়ম দিয়া পিটে তোমাদের মাথা ফাটায় দিবে বাংলাদেশের মানুষ। এসো হে বৈশাখ এসো এসো। বাংলা নববর্ষ আসলে প্রতি বছর তৈরি হয় সাম্প্রদায়িক বিতর্ক। এক দলের সাথে মঙ্গল অমঙ্গল জুড়ে দেয়, আবার আরেক দলে কি ইসলাম পরিপন্থী বলেও গণ্য করে। কারো কারো মতে এটি পালন না করলে খাঁটি বাঙালি পরিচয় মুছে যাবে, আবার একটি অংশ বলে এটি পালন করলে মুসলমানত্ব থাকবে না। যুগ যুগ ধরে চলা এই বিতর্কের মধ্যে 2001 সালে গ্রেনেড হামলার ঘটনাও ঘটে। কিন্তু মাত্র 400 বছর আগে শুরু হওয়া বাংলা নববর্ষের সাথে ধর্মের সম্পর্ক কি? যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক এসো। ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলা নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রশাসনিক ব্যবস্থা, অর্থনীতি এবং বাংলার কৃষি জীবনের বাস্তবতা, যার শুরুটা হয়েছিল 963 হিজরিতে, অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে। সে সময় গোটা ভারতবর্ষ ছিল মুসলিম সাম্রাজ্যের অধীনে। বিশাল এই সাম্রাজ্যের শাসক ছিলেন মুঘল সম্রাট জালালউদ্দিন মুহাম্মদ আকবর। শাসক হিসেবে তিনি শুধু ব্যক্তি বা সামরিক সাফল্যের জন্যই বিখ্যাত ছিলেন না, বরং প্রজাদের কল্যাণেও ছিলেন অত্যন্ত সচেতন। ইতিহাস বলে, খাজনা দিতে না পেরে বাংলার 2 কৃষকের আত্মহত্যার খবরে তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। তিনি চিন্তায় ভাবতে থাকেন, খাজনা দিতে না পেরে 2 কৃষক আত্মহত্যা করেছেন। পরকালে পিতামহ মহান সম্রাট বাবরের সাথে দেখা হলে তিনি মুখ দেখাবেন কিভাবে, এবং হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার কাছেই বা তিনি কি জবাব দেবেন? এদিকে আদৌ ওই 2 কৃষক ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন সেটার অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দরবারের জ্ঞানী পণ্ডিত ফতেউল্লাহ সিরাজীকে। দীর্ঘ 8 মাস গবেষণা ও অনুসন্ধানের পর তিনি যে বিষয়টি তুলে ধরেন তা ছিল খাজনা আদায়ের সময়সূচি এবং কৃষি উৎপাদনের সময়ের মধ্যে অসামঞ্জস্যতা। আর এই অসামঞ্জস্যতাই ভোগাচ্ছিল কৃষকদের। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সে সময় খাজনা আদায় করা হতো হিজরি চন্দ্রবর্ষপঞ্জি অনুযায়ী, যা চাঁদের গতির উপর নির্ভরশীল। কিন্তু কৃষিকাজ চলে সৌর বছরের ভিত্তিতে, ঋতু, বৃষ্টি ও ফসলের সময় ধরে। ফলে খাজনা আদায়ের সময় অনেক ক্ষেত্রে কৃষকদের ঘরে ফসল থাকত না। এতে তারা পড়ত চরম আর্থিক সংকটে। এই সমস্যার সমাধান হিসেবে ফতেউল্লাহ সিরাজী প্রস্তাব দেন একটি নতুন বর্ষপঞ্জির, যা হবে সৌর বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কৃষির সময়চক্রের সাথে মিল রেখে তৈরি। সম্রাট আকবর সেই প্রস্তাব গ্রহণ করেন এবং চালু করেন নতুন বর্ষপঞ্জি তারিখ-ই-ইলাহি। পরবর্তীতে এটি বাংলায় ফসলি সন নামে পরিচিতি পায়। ধীরে ধীরে এই বর্ষপঞ্জি রূপ নেয় আজকের বাংলা সনে। মাসগুলোর নামও পার্সিয়ান ধারা থেকে বদলে বাংলার নিজস্ব নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদিতে প্রতিষ্ঠিত হয়। আর বছরের প্রথম দিন পহেলা বৈশাখ হয়ে ওঠে নতুন হিসাব নিকাশ শুরুর ক্ষণ। এই দিনে ব্যবসায়ীরা নতুন খাতা খুলতেন। হিন্দু ব্যবসায়ীরা গণেশ পূজা করে হাল খাতা খুলতেন, আর মুসলিম ব্যবসায়ীরা খুলতেন দোয়া মিলাদের মাধ্যমে। কৃষকের ঘরে উঠত ফসল এবং সেই ফসল বিক্রি করে সকল দেনা মেটাতেন কৃষকরা। আর সময়ের সাথে সাথে এটি বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এদিকে সময়ের সাথে সাথে বাঙালির এই সংস্কৃতিতে যুক্ত হতে থাকে নানা ধর্মীয় ব্যাখ্যা। একই সাথে ধীরে ধীরে এমন কিছু শব্দ, স্লোগান ও আনুষাঙ্গিক আরও কিছু বিষয় যুক্ত হয়ে সাম্প্রদায়িক বিতর্ককে জোরালো করে। যেমন বৈশাখী শোভাযাত্রায় বানানো মোটিভকে শিরকের সাথে তুলনা করে থাকেন মুসলিম আলেমরা। আবার এর সাথে ঢোল, তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রকে ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন তারা। ইতিহাস বলে, বাংলা নববর্ষের সূচনা মূলত একটি প্রশাসনিক ও অর্থনৈতিক প্রয়োজন থেকেই, যার শুরুটা হয়েছিল মাত্র 442 বছর পূর্বে, যা গড়ে উঠেছিল কৃষি ও রাজস্ব ব্যবস্থার সুবিধার জন্য। এটি কোনো ধর্মীয় উৎসব নয়। নববর্ষ বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের প্রতীক। তাই বাংলা নববর্ষ উদযাপন হোক সম্প্রীতির বন্ধনে এবং ইতিহাসের সঠিক উপলব্ধির মাধ্যমে। আরিফ হাসান, এটিএন নিউজ।